Jatanbari Forest Beat Officer Prashanjit Banik cut down 5 acres of rubber plantation for not receiving rupees 2 lakh from the plantation owners. Rubber plantation owner Leton Shil has complained about the incident to the PCCF, the Forest Department. Currently, the victims of Forest Beat Officer Prashanjit Banik are on their way to file an FIR against him. Gomati Jatanbari Shanti Colony residents are enraged after their rubber plantation were cut down without any prior notice. 5 acres of rubber plantation were cut down by the employees of the Forest Department for not paying an amount of rupees 2 lakh to Forest Beat Officer Prashanjit Banik. For now, the villagers have pointed their fingers toward Forest Beat Officer Prashanjit Banik for this incident. When asked by the news reporters, Forest Beat Officer Prashanjit Banik refused to clarify if the accusations about him are true or not. On Tuesday, Leton Shil, one of the victims of Forest Beat Officer Prashanjit Banik, went to PCCF of the Forest Department to complain about the incident. However, he was driven out of the office. Currently, all the victims are on their way to file an FIR against Forest Beat Officer Prashanjit Banik. গত 2 মাস আগে যতনবারের বিট অফিসার প্রসেনজিৎ বণিক, ওনার বাবার নাম নির্মল বণিক, আমার প্রসেনজিৎ বণিক বিট অফিসার ফোন করছিল যে আমি রাবার লাগাইছিলাম, যে আমাদের এখানে একটা পাট্টার জায়গা আছে, আমার না পাট্টাটা আমাদের বাড়ির লোক একজনের পাট্টা, ওনার লোকে আমরা কথা বলে দুজনে এক লোকে চারা লাগাইছিলাম রাবারের চারা। লাগানোর পরে উনি আমার কাছে কাগজ দেখাইতে, পাট্টা কাগজটা নিয়ে দেখাইছি, দেখানোর পরও তাই আমার কাছে পরে ফোন করে তাই পার্সোনাল দেখা করানোর লেগে দেখা করতে গেলাম। দেখা করে যাওয়ার পরে তাই আমার বলেন তো 2 লাখ টাকা দেওয়ার লেগে, 2 লাখ টাকা না দিলে গাছটি কেটে দিব। আমার কতটা গাছ লাগাইছিলেন? গাছ লাগাইছি 350। আচ্ছা, কতটুকু জায়গা মতো লাগাইছিলেন? প্রায় 5 খানিক। আচ্ছা, তারপরে লাগানোর পরে তাই কোয়ার পরে তাই কইছে যদি 2 লাখ টাকা না দেয় তাহলে জায়গাটা কাটতে দিন, গাছটি কাটতে দিব। তাই আমি টাকা দিছি না, আমি টাকা কেন দেবো না? আমি পিসিসি অফিসে কমপ্লেন করছি। আপনি কি জিজ্ঞেস করছেন যে সরকার তো আমরা পাট্টা দিছে, কিন্তু পাট্টা দেওয়ার পরও আপনি কিভাবে কাটবেন? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, পাট্টা কাগজ দেখাইছি তাই অ্যালার্টমেন্ট বলে, এটা এখানে অ্যালার্টমেন্ট না, পাট্টা হইতো না এটা। তাই জোরবস্তি করে তাই যদি টাকা না দিই তাহলে বাগান কেটে লাগব, এমন হুমকি দিচ্ছে, বহুত চাপ সৃষ্টি করছে আমার। টাকা না দেওয়ার কারণে গত 28 তারিখে বেলা 3টার সময় যাই আমার গাছের সবটি কেটে দিচ্ছে। তো বিষয়টা কি বন দপ্তরের কারণে জানাইছেন? হ্যাঁ, বন দপ্তর। আমি আজকে গতকালকে পিসিসি অফিসে গেছিলাম, একটা লিখিত কমপ্লেন করছি, অভিযোগ করছি তেনের নামে। এবং আজকে আমি উদয়পুর গেলাম, উদয়পুর ফরেস্ট ডিপার্টমেন্টে ডিউপুর কাছে গেলাম, যে যখন কমপ্লেন করলাম তাই আমাকে 2 লাখ টাকা ডিমান্ড করে, 2 লাখ টাকা না দিলে গাছটি কাটতে দিব, তাই বিশ্বাস করতে রাজি নাই। তাই আমার লোক আরও রাগ করে চেষ্টা উঠে কয় যে এই জিনিসটা হতে পারে না। ডিএফও কইতেছে? ডিএফও কইতেছে, কিন্তু আমার যে সামনে যে টাকাটা ডিমান্ড করছে 2 লাখ টাকা, আমার লগে 4-5 জন সাক্ষী দ্বারা আছে। আচ্ছা, আপনার যে বাগানটা করছেন কত টাকা খরচা গেছিল? বাগানটা প্রায় 3.5-4 লাখ টাকার মতো খরচা গেছে। এখন আপনি কি করবেন বিষয়টা নিয়ে? আমি চাই সরকারের কাছে যে আমার যে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার লাগে। পাট্টা থাকতে সরকার পাট্টা দিচ্ছে, হতে পারে আমার নামে পাট্টা না, কিন্তু পাট্টা তো আছে জায়গায়। দুইজনে শেয়ারে করছিলেন এটা? হ্যাঁ, দুইজনে শেয়ারে করছি। কোন জায়গাতে করছেন বাগানটা? যতনবাড়ি শান্তি কলোনি। আপনার নাম কি? আমার নাম লিটন শীল, বাবার নাম নারায়ণ শীল। তো যিনি ফরেস্ট অফিসার, ওনার বিরুদ্ধে কি আইনগতভাবে মানে কোনো করবেন? না, আজকে আমি কেস করব ওনার জন্য। আমি অ্যাপ্লিকেশন লিখেছি, আজকে আমি থানায় যাবো, থানায় গিয়ে কেস করবো ওনার নামে। আমি না, মানে আমরা দুজনে কেস করব, যে যার জায়গা আমার না, জায়গা আরেকজন, কিন্তু আমরা দুজনে শেয়ার লাগাইছি। কিন্তু গাছ টাকা তোর ক্ষতি হয়েছে, টাকা তো আমারও ক্ষতি হয়েছে, কিন্তু আমারও 1-2 কথা কোয়ার অধিকার আছে। আপনার কি মনে হয় একজন সরকারি অফিসার অবৈধভাবে এই ধরনের কাজ করতে পারে? আমি জানি না, সরকার ওনাদের বেতন দেয়, কিন্তু তারা কি করে বেতনের পাওয়ার সত্ত্বেও সরকারের বিপক্ষে যায়, তারা টাকা 2 নম্বরে টাকা রোজগার করে, কীভাবে ডিমান্ড করে আমি সেটা জানি না। তাই সরকারের কাছে আবেদন করি তদন্ত করার লাগে। The villagers have demanded a high-profile investigation to find out if the accused Forest Beat Officer Prashanjit Banik is guilty or not. Bureau Report, Chini Khorang.